জুনিয়র আপনারা পড়তে থাকুন। নো হাকিম পাকিং। ওকে দুজনে সমস্বরে বলো। ওকে ওকে। অভিক একটা বই সুজনার দিকে বাড়িয়ে দিল। বলল, আপনি আজ ক্যাম্পাসে যাননি কেন? সুজনা মাথা নেড়ে বলল, কাজ ছিল। সে যাই হোক, আপনি দেবদাস বইটা পড়েছেন সুজনা? কার জন্য বেশি খারাপ লেগেছে? পার্বতীর জন্য। আর দেবদাস? আপনি ইংলিশ ব্যাকগ্রাউন্ড হয়েও উপন্যাস পড়েন? হলুদ বসন্ত পড়েছিলেন সুজনা? চোখ মুখ প্রফুল্ল দেখালো। হ্যাঁ, রিজু আমার খুব প্রিয় চরিত্র। এই উপন্যাসের কোনো উদ্ধৃতি মনে আছে? খুব স্পষ্ট মনে আছে। বলুন সুজনা নিঃসংকোচনে বলল। ভালো লাগা আর ভালোবাসার পার্থক্যটা কোথায়? ভালো থাকলে মানুষ সেই ভালো লাগাকে তার ইচ্ছাধীন করে রাখতে পারে, কিন্তু ভালোবাসলে মানুষ নিজের সেই ভালোবাসার ইচ্ছাধীন হয়ে থাকে। তার নিজের কোনো নিজস্ব সত্তা থাকে না। ভালোবাসা তাকে যাই বলে, পোষা পশুর মতো সে তাই করে। আবিক তার প্রশংসা পঞ্চমুখে বলল, আপনি পুরো উদ্ধৃতিটি মুখস্থ করে রাখলেন? না, ওটা তো একদম সত্যি কথা, মুখস্থ করা হয়নি। গুড, তাহলে আমি আপনাকে যা বলবো আপনি ঠিক তাই তাই বলবেন আজ থেকে। সুজনা তালে তাল মিলিয়ে বলল, আচ্ছা। অভিক হেসে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সুজনা তৎক্ষণাৎ চোখ তুলে পূর্ণ দৃষ্টি মিলে অভিকে দিকে তাকালো বিস্ময় নিয়ে। দরজা ঠেলে তখনই মর্জিনা ঢুকে এলো। টেবিলের ওপর ট্রে রেখে বলল, বাবু কফি 2 মগ দিচ্ছি, বাচ্চাদের জন্য চা দিচ্ছি। থ্যাঙ্কস আন্টি। মর্জিনা হেসে চলে গেল। সুজনা অপলক অনড় হয়ে তাকাতেই দেখে অভিক হাসল। হাত দিয়ে চেয়ার ঘুরিয়ে চায়ের মগ অনাদিদের দিকে বাড়িয়ে বলল, আজ টিচারের সাথে চা হবে, বই খাতা বন্ধ করুন। দুজনই খুশিতে বাকবাকুম করে উঠল। সুজনার দিকে তাকিয়ে ভুরু নাচালো আভিক। মগ বাড়িয়ে দিয়ে বলল, বইপ্রেমীদের চা কফির প্রেমে পড়তে হয় সুজনা। বর্ষা বিকেলে ধোয়া ওঠা গরম চা কিংবা কফির সাথে এই বই, ব্যাপারটা দারুণ না? কামাল স্যারের একটা কথা আছে না, একটা ভালো বই যেন কিসের সমান? সুজনা ছোট্ট করে আওয়াজ করল, বন্ধুর। আবিক চেয়ার টেনে চট করে বসে গেল। বলল, ইয়েস, আর একটা ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান। আমার প্রশ্নের উত্তর কখন দেবেন? কোন প্রশ্ন? এই যা ভুলে গেলেন? সুজনা মনে পড়তেই সে বলল, হ্যাঁ মনে আছে, কিন্তু কোনো কিন্তু না সুজনা। আপনি প্রশ্নের উত্তরটা না দিলে তার বদৌলতে একটা লাইব্রেরি দিতে হবে। আমার লাইব্রেরি অথবা উত্তর যে কোনো একটা চাই। আপনার নিস্তার নেই। উত্তর কিংবা লাইব্রেরি দুটো একটা বিনিময়ে আপনি বাগান পেয়ে যাবেন। একটা পেয়ে গেলে অপরটি পেতে আমার কষ্ট হবে না। সুজনা কফির মগে ছোট্ট করে চুমুক দিয়ে হাটের উল্টো পিঠে মুখ মুছে নিয়ে ছোট্ট করে বলল, এ চাইতে ফিনান্স থিওরিগুলো অনেক সোজা। অভিক হেসে ফেলল। তার কথায় বলল, আমি যাচ্ছি আর আসছি, আপনি তার মধ্যে আঁকিবুকি করে হলেও বের করুন তো আমি ঠিক কী চাইছি। আভিক চলে যেতে উদ্যত হতেই সুজনা বলল, কিন্তু আমাকে এরকম পরীক্ষায় ফেলার লাভটা কী? আভিক ভাবুক হলো একবার, তারপরে চমৎকার করে হেসে হালকা ঝুঁকে ফিস করে বলল, লাইফে পুরো লস প্রফিট হিসেবে ব্যাপারটা ছোটোখাটো বিষয়ের সাথে জড়িয়ে থাকে সুজনা। মেয়েদের সিক্স সেন্স অনেকটাই প্রখর। আপনি অযথা নিজেকে বোকা সাজাবেন না আমার সামনে। আপনি খানিকটা হলে আমাকে পড়তে পারি সুজনা ফারিদা। সুজনা শুকনো ঢোক গিলে চেয়ে রইল। আবিক যেতে যেতে আবার থামল। বলল, আপনি আমাকে প্রথম দিন বলেছিলেন না, পড়া ভালো হলে আরও একজন স্টুডেন্ট পাবেন। আপনি পেয়ে গেছেন।
আপনার স্যালারি আরও বাড়বে অ্যান্ড আপনি নিউ স্টুডেন্টরাও আপনার চাইতে বড়। একটু হোমওয়ার্ক করে আসবেন বাসা থেকে। অনেক থিওরি সলভ করতে হবে তো। সুজনা কাঁদো কাঁদো মুখ করে বসে থাকলো, কারণ ষষ্ঠ ইন্দ্রিয় খুবই ভয়ানক কিছু সংকেত দিচ্ছে। খাতা কলমগুলো তার দিকে তাকিয়ে খিক খিক করে যেন হাসছে। সে কিছু আঁকিবুকি করতে গেলেই তারা হেসে বলে, সুজনা তুই ফেঁসে গেছিস, বড্ড বাজেভাবে ফেঁসে গিয়েছিস, তোর নিস্তার নেই। সুজনা বিড়বিড়িয়ে বলল, আমি আর আসবো না টিউশনি পড়াতে। কিন্তু অভিকের কথাটা মনে পড়ল, আপনার নিস্তার নেই সুজনা। তাই সে ভয়ে ভয়ে খাতা কলম নিল হাতে, লিখল বাগান লাইব্রেরি। অন্যটার নাম কি হতে পারে সেটা ওনার কাছে আছে, কিন্তু উনি শুধুই সেটা সুজনাকে দেখাবে। লাইব্রেরি বাগান 0-0। পরক্ষণে মাথায় বুদ্ধি এলো। সে খাতায় এলোমেলো কলম এঁকে বলে, উত্তর দিতে হবে বা কেন? আমার বাগানটাই চাই না, তাহলে উত্তর কেন দেব? অভিক কিছুক্ষণ পর এলো। বলল, দেখি কি এঁকেছেন। সুজনা লজ্জিত মুখে খাতাটা দেখালো। অভিক চেয়ার টেনে বসলো, পকেট থেকে দুটো ছবি বের করলো। দুটো মেয়ের ছবি, যথেষ্ট সুন্দরী এবং শিক্ষিতা মনে হচ্ছে। এরা দুজনই উত্তরটা জানে সুজনা, কিন্তু ওই জিনিসটা তো আপনার, ওদেরকে কি করে দেই বলুন তো? সুজনা এবার চিন্তায় পড়ে গেল। সত্যিই তো, তার জিনিস সে অন্যকে দেবে কেন? সে অভিককে দিয়ে বোকা চোখে তাকিয়ে থাকলো। বলল, আপনি অন্য কাউকে দেবেন না কেন? উফ, বললাম না, এটা শুধুমাত্র আপনাকেই দেওয়া যায় সুজনা। সুজনা মাথা একপাশে চেপে বলল, আমার মাথায় আসছে আর যাচ্ছে। খুব দেরি হলে আমি ওদের মধ্যে কাউকে দিয়ে দিতে পারি। না না, আমি পারি ওটা। মুখ দিয়ে আসছে না, মনে হচ্ছে ওটা আমি জানি। সময় তো লাগবে না? অভিক গালে হাত ঠেকিয়ে হেসে চেয়ে রইল। ওর দোনামোনা হিম বাতাসে নিমজ্জিত পরিবেশ, ছাত্রছাত্রীদের পদচারণা আর কোলাহলের সেই নিমজ্জিত পরিবেশে খানিকটা উষ্ণতা ঢেলে দিল বন্ধুমহল। নিখিলের নিত্যদিনের সঙ্গী পুরানো অবহেলিত গিটারটা জং ধরে গেছে অনেক তারে। কোনো মতে টেনে টুনে চলা। নিত্যদিনের প্রয়োজনীয় আপন জিনিসগুলো বোধহয় বরাবরই অবহেলিত থাকে। তার সেই গিটারের সুরে থেমে যায় পথিক। ঘাড় ঘুরিয়ে তাকায় বিষণ্ণ প্রেমিক। আহিরের হাতের D4K অ্যাকশন ক্যামেরাটিতে বন্দি করে বন্ধুমহলে কয়েকটা ছবি আর জাইনের কবি গলা সেই কবিতা সবাইকে করে মন্ত্রমুগ্ধ। আকাশের রংধনু জানে বন্ধুত্ব আমাদের, একই রোডে আঁকাবুকি করে হেঁটে যাই। চায়ের কাপে চুমুক বিল দিয়েই হুটোপুটি রয়ে গেছে বছর ঘুরে একই সবটাই। ঢঙের বেঞ্চে বৃষ্টি ছিটে আসা পানি ভিজিয়েছি সবাইকে করে। লুটোপুটি বন্ধুর বন্ধুত্বের বাঁধনের সবটা সুন্দর খুনসুটি। আর 3 বান্ধবীর টুকটাক কিছু মন ভালো করে দেওয়ার গল্প। হাসাহাসি মাতামতি, একে অপরের পিছু লাগা। ব্যস্ত কোলাহলময় ক্যাম্পাসে তারাও একটি অংশ। আড্ডা শেষে ক্লাসের সময় হওয়ায় ক্লাসের দিক ছুটল সবাই। গিয়ে দেখতে পেল সবাই একজোটে মিলে কিছু একটা নিয়ে আলোচনা করছে। শুধুমাত্র নিহাত এক পাশে বসে বইয়ে মুখ গুজে রয়েছে। শান্ত বাকিদের উদ্দেশ্যে বলল, কি দেখছিস রে সবাই মিলে? গলা বাড়িয়ে উকি দিতেই দেখল মোবাইলে কিছু দেখছে তারা। মেহুল সুজনাকে বলল, সব দিকে ওর কৌতূহল। শান্তা ওদের ফোনটা কেড়ে নিয়ে নিল। সবাই একসাথে হাঁকিয়ে উঠে বলল, এত কাড়াকাড়ি করিস কেন? শান্তা ফোনটা চোখের সামনে ধরে বলল, বয়ফ্রেন্ডকে দেখছি। বাহ, তোদের বয়ফ্রেন্ড তো হেব্বি আছে। বলেই নিজের চোখ ডলা মারল। দেখল ফোনের স্ক্রিনে অভিক স্যারের
হাতে নেড়ে লেকচার দিচ্ছে। ও মেহু, ওটা তো দেখি স্যার। শান্তা ফোনটা নিয়ে বসতেই শো মেরে নিয়ে গেল। ফোনের মালিক বলল, স্যারের পেজে গিয়ে দেখ, আমার এমবি শেষ। শান্তা সুজনার ফোন কেড়ে নিয়ে বলল, এমবি আছে? সুজনা বইয়ে মুখ গুজে জবাব দিল, শান্তা ফেসবুকে আভিক ফারদিন লিখতেই যে পেজটি সামনে এলো ওটাতে প্রবেশ করল। 4.7 M ফলোয়ার দেখা যাচ্ছে। শুরুতেই অনেকগুলো ভিডিও, যেগুলোতে এলইডির স্ক্রিনে সামনে পড়াচ্ছে আভিক। শান্তা ভিডিওগুলো স্ক্রল করতে করতে নিচে এলো। সুজনা বইয়ের পাতায় উল্টে বলল, কি দেখছিস? আমাকেও দেখা। শান্তা ঝামটি মেরে বলো, আরে চুপ থাক। মেহুল উৎসুক হয়ে দেখছে। সুজনা মুখ তুলে এবার ফোন কেড়ে নিল। বলো, আমাকে না দেখালেও চলবে না? ফোনটা সম্মুখে উল্টাতেই কালো জ্যাকেট পরিহিত পরিচিত মুখটা দেখতে অদ্ভুত দুন্দুভিনীর ধ্বনি টের পেল অন্তর্করণে। লাল মার্সিডিজে বসে আছে সৌম্যদর্শন লোকটি। চোখে রোদ চশমা, নিশ্চয় বিদেশের মাটিতে। মুখে সেই চিরাচরিত ঘায়েল করা সরল হাসিটি। ক্যাপশনে লেখা, দি রিয়াল বিউটিফুল ইজ বিগিং অ্যাবল টু হোল্ড অন টু ইয়োর ওনার ইন্ডিভিজুয়ালিটি। সুজনা কম্পিত হাতে ফোনটা উপর করে রেখে বলল, মানে কি? আমার ফোনে ওনার ছবি কেন? শান্তা ফোনটা নিল ছো মেরে। গাধি, পেজে ঢুকেছি তাই। আমার ফোনে ওনার ছবি কেন? ঢং। শান্তা ভেংচি কাটা দেখে সুজনা তোতলায় বললেন, তো আমি জানি নাকি? মেহুল বলল, আরে দেখতে দে। শান্তা চোখ সরু করে চেয়ে ছোট করে বলল, কেন কেন? সাইফ ওয়াহিদ কি জানে? সাইফ ওয়াহিদ তার জায়গায় সেরা, আর অভিক ফারদিন তার জায়গায় সেরা। সো নো কম্পেয়ার। সাইফ ওয়াহিদ মানে লাভ, আর আভিক ফারদিন মানে রেসপেক্ট, বুঝেছিস? শান্তা ঠোঁট উল্টে বলল, ব্রাভো ডিয়ার। মেহুল হাসল। সুজনা বলল, আচ্ছা ফোনটা দিবি? শান্তা বলল, ধুর দাঁড়া, কমেন্ট পড়তেছি। শালারা লুচ্চা মাইয়াগুলা দেখতেছি এই ছবির কমেন্টে ঝাঁপা পড়েছে। শান্তা কমেন্টগুলো জোরে জোরে বলল, ছাড়, ডুবেছি আপনার হাসি অন্তর মায়া। স্যার ক্রেশ খাইয়া গেলুম। ওই ফর্সা গালে কালো দাড়ি ভাল লাগে। স্যার আমি রস, আপনি মালাই। চলেন দুজনে বিয়ে করে পালাই। সুজনা আর মেহুল হেসে উঠল। শান্তা বলল, এসব কোনো কথা? আর স্যার এগুলো? একটারও রিপ্লাই দেয় না। বাকিদের দিল হা হা। স্যার লজ্জা পেল নাকি? সুজনা বলল, ধুর, আর পড়িস না, অসভ্য মেয়ে মানুষ। শান্তা আর মেহুল হু হু করে হেসে উঠল। শান্তা বলল, হ্যাঁ তোর চলে কেন? সুজনা বইয়ে মুখ গুজে বলল, ফালতু কাজ করার সময় নেই, এমবি কম, ভিডিও দেখবি না। বলেই সে বইয়ে মুখ গুজল। মেহুলও বইয়ের পাতায় উল্টাতে উল্টাতে বলল, মানে এরা আমাদের ভার্সিটি স্টুডেন্ট হবে? সুজু বাদ দে। শান্তা ছোট্ট করে কমেন্ট করল, লুকিং গর্জিয়াস। তারপরই ফোনটা দিয়ে দিল সুজনাকে। মোর্শেদ স্যার ক্লাসে এসে জানালেন, আজকে ক্লাসটি উনি নেবেন, ফারদিন স্যার আসবেন না। সুজনা স্বস্তি পেল। ভালোই হয়েছে। কোথাও এখনো ধুকপুক করছে। কি আজব ব্যাপার স্যাপার ঘটছে আজকাল। কাঠপাহাড়ের রাস্তার সবুজ পাহাড়িয়া পথ পেরিয়ে রঙিন শাটলে করে তারা ফিরে এলো নিজের শহরে। নিখিল আবারও জানিয়ে দিল সবাইকে তার ভাইয়ের আগত বিয়ের উপলক্ষ সম্পর্কে। সুজনা, মেহুল আর শান্তা অভয় দিয়ে জানালো, যেভাবে একজন গিটারিস্ট, একজন কবি, আরেকজন ক্যামেরাম্যান থাকে, সেখানে তাদের তিনজনে উপস্থিত থাকবে না, এটা কখনো মানা যায় না। তারা অবশ্যই যাচ্ছে। ল্যাপটপে মুখ গুজে ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন এবং
ফটোশপের মক আপ করে ডিজাইন রেডি করতে গিয়ে ঘড়ির কাঁটা 3:30টার ঘরে কখনো যে চলে গেল খেয়ালই নেই সুজনার। টেবিলে মোটা বইয়ের পাতা মুখ গুজে রাখা যুবককে ডেকে বলল, বলবে না 3:30 বেজে গেল? সাইফ চোখ তুলে দেয়ালের ঘড়ির দিকে তাকালো। ডিজাইন কয়টা হলো তোর? মাত্র 7টা। রাতে এসে বাকিগুলো করব। রাতে পড়া আজ বাদ দে, রোড হয়ে চলে যা। সুজনা ল্যাপটপে চার্জ লাগাতেই যাবে তখনই সাজিয়া বেগম এলেন। বলেন, কিরে যাচ্ছিস না দেখে ডাকতে এলাম, যাবি কখন? এই তো হয়ে গেছে আম্মা। রাশেদা বেগম চায়ের কাপ নিয়ে এসে বলল, চা খাবি না? সাজিয়া বেগম বারণ করলেন, না আপা, ওর দেরি হয়ে গেছে, টিউশনি থেকে ফিরতে দেরি হবে, চা এসে খাবে। সুজনাকে আজ একটু দেরিতে আসতে দেখে নাক মুখ কুঁচকে তাকালো মর্জিনা। বলো, তোমার কি সঠিক কোনো সময় নাই গো? একেবারে এক সময় আসো। সুজনা মিষ্টি হাসলো শুধু। মর্জিনা বিড়বিড়ে ভিতরে চলে গেল। খেলতে থাকা অনা আর আদিপ সুজনাকে দেখেই ছুটে এলো। আদিপকে হাতে পানির প্লাস্টিক টিউব। আবিদ টিউব দেখিয়ে বলল, সুজন পানি দিবি? অনা তার মাথায় চড় মেরে বলল, চোপ চোপ আবি, বলু দিবে। সুজন পানি দিবে? দিবি বলেছ কেন? আবিদ টিউব দিয়ে অনাকে থপাস করে মেরে বলল, সাতাপ পচা মেয়ে। সুজনা টিউবটা কেড়ে নিয়ে বলল, স্টপ। দুজনে ঝগড়া শুরু করে দিয়েছে, কারোর সাথে কথা বলো না আমি। দুজনেই ঠোঁট বেঁকিয়ে বলল। অনা মাথায় চেপে বলল, আবি মারছে। আবিদ বলল, অনা চোপ চোপ বলছে, পচা মেয়ে। সুজনা বলল, আবিদ সাহেব কানে ধরুন, বোনকে আদর করে দিন, সরি বলুন। আবিদ সদর দরজার ভিতর থেকে গলা বাড়িয়ে উকি দিল, জুনিয়র ঝগড়া করছেন আপনারা? সুজনাকে দেখে ভুরু উচালো। সুজনা চোখ সরিয়ে ছোট্ট করে বলো, আবি সোনা কানে ধরো আর সরি বলো বোনকে, বলো। আবিদ ঠোঁট টেনে চেয়ে রইল সুজনার দিকে। সুজনা টিউবটি দেখিয়ে বলল, এটা দিয়ে খুব মারবো, সরি না বলবে? আবিদ ততক্ষণে কিছুটা পাশে এসে দাঁড়ালো। সুজনা টের পায়নি। আবিদ আবিদকে দেখে ঠোঁট টেনে কেঁদে উঠে বলল, সুজন পচা মেয়ে। সুজনা হেসে উঠতে যাবে তার আগে ঘটে গেল দুর্ঘটনা। টিউব থেকে গলগলিয়ে পানি বেরোতে থাকলো। আবিদ ততক্ষণে ভিজে চুপসে গেছে। সুজনা জিভে দাঁত বসিয়ে টিউব সরাতে সরাতে পানির তোড়ে অভিক জবজবে। সুজনার টিউব সরিয়ে আবিকে পিছু করে দাঁড়িয়ে চোখ বন্ধ করে দাঁত দিয়ে জিভ কামড়ে ধরে হাতের মুঠো ওড়না চেপে দাঁড়িয়ে রইল। অনা আর আবি লাফাতে লাফাতে হাততালি দিল। ও আবি ভিজে গেছে, সুজন ভিজিয়ে দিছে। এক চোখ মেলে সুজনা আবিকের দিকে ফিরল। আবিক চুল থেকে পানি চেপে ফেলে দিল। হাত দিয়ে মুখ থেকে পানি ঝরে গালে পানির পাশে কুলি করে সুজনার দিকে তাকালো। সুজনা শুকনো ঢোক গিলে বলল, আমি সরি, দেখতে পাইনি। টিউবটি থেকে এখনও পানি পড়ছে নিচে। মর্জিনা ছুটে এসে বলল, হায় হায়, এটা কি হলো? আমি তো ড্রামে রাখছিলাম নলটা, এখানে কি করে এলো? বাবু তুমি ভিজছ কেমনে? সুজনা নিজে দোষ ঢাকতে দ্রুত পা চালিয়ে বাড়ির ভিতরে চলে গেল। আবিক নলটা ড্রামের কাছে নিয়ে গিয়ে রাখলো। বলল, নলটা ওদের দিয়েছ কেন আন্টি? ওরা এটা নিয়ে মারামারি করছে। সুজনা ওটা মেবি কেড়ে নিয়েছে। আমার এই অবস্থা। মর্জিনা গালে হাত দিল। ওমা গো, সুজনা ভিজে দিছে। আবিক মাথায় চুল ছাড়তে ছাড়তে ভিতরে যেতে সালমা বেগম ছুটে এলো। এমা আবিক, কোথায় ভিজেছিস? এ সময় কোথায় ভিজতে গিয়েছিস?
তুই এখনও বড় হলি না। মা প্লিজ আমাকে বলতে দাও, আমি ইচ্ছে করে ভিজিনি, ইনসিডেন্টলি হয়ে গেছে। টিউবের পানি পড়ে, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। পেছন থেকে মর্জিনা বলল, ভাবিজান বাবুরে ওই মাইয়াটা ভিজাই দিছে। সুজনা না কি জানা মাইয়াটা। আভি সূত্রে দিল, কি জানা নয়, ওটা সুজনাই হবে। হ্যাঁ ওটাই। সালমা বেগম কোমরে হাত দিয়ে বলো, কেন ওই মেয়ে না স্যারকে এত লজ্জা পায়, আজ ভিজিয়ে দিতে লজ্জা পেল না? মমতাজ বেগম আনিকার সাথে এসে বলেন তক্ষুনি, বলেন আহা ছোট বৌমা কেন সবসময় ওই মেয়েটাকে নিয়ে পড়ো তুমি? যাকে ভিজিয়ে দিল তার তো কোনো অভিযোগ নেই। দাদু ভাই তোমার কোনো অভিযোগ আছে? আভিক হ্যাঁ না উভয় জাতীয় ইঙ্গিত ইশারা করে মাথা দুলিয়ে যেতে যেতে বলল, মা কফি চাই। সালমা বেগম কফি বানাতে ছুটলেন। ছেলেটা ঠান্ডা লেগে যাবে, মেয়েটাকে দেখতে তো এত বোকাশোকা মনে হয় না। তারপর এক একটা অপছন্দের কাজ করে বসে, অসহ্য।